নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনার নামের প্রথম লেটার এম দিয়ে হয়ে থাকলে রাশির অবস্থান অনুসারে এম নামের মানুষদের 2026 সালের জুলাই মাসের 1 থেকে 10 তারিখের বিশেষ ভাগ্যফল আজকের ভিডিওতে আপনাদের বিস্তারে জানাবো। দর্শক বন্ধু, জুলাই মাস এম নামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি মাস হতে পারে যদি আপনারা সঠিকভাবে নিজের সময়কে কাজে লাগাতে পারেন। বন্ধু, বছরের প্রথম কয়েকটি মাসে এম নামের মানুষেরা বহু বাধা বিপত্তি পেয়েছেন, বহু সমস্যা এসেছে, কর্মক্ষেত্রে বিফল এবং কখনো বহু বড় টাকার লসও হয়ে গেছে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা স্পেশালি এই বিষয়টাকে মেলাতে পারবেন। আপনাদের টাকা পয়সার দিকে অনেক বড় লস হয়েছে বা ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে। তবে আপনাদের বলি, আপনারা কিন্তু বর্তমান সময়ে মার্কেটের মধ্যে আশা করছি কিছুটা হলেও নাম অর্জন করতে পেরেছেন। যারা পারেননি তাদের বিষয় আলাদা, তাদের কিন্তু পরিশ্রম করতে হবে এখনো অনেক বেশি, কিন্তু যারা পেরেছেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিছু সুযোগ আসতে চলেছে। খুব দ্রুত রাশিতে কিছু পরিবর্তন ঘটছে। নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে হয়, আপনি পুরুষ হন বা মহিলা, ছোট হন বা বড়, প্রত্যেকের কাজে পজিটিভিটি বৃদ্ধি পাবে। জুলাই মাসের 1 থেকে 10 তারিখ এই সময়ের মধ্যে আবেগ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগের বশে করা আপনার কার্য যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে ভুল করবেন। আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেবেন না এবং ভুল সম্পর্কে যাবেন না। কোনো রকম ভুল কার্যের সঙ্গে লিপ্ত হবেন না। এম নামের মানুষদের বর্তমান সময় মানসিক শক্তির জন্য তার পার্টনারের সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার দাম্পত্য জীবন অত্যন্ত সুখের এবং শুভ হয়, খুব ভালো বিষয়, আপনি আপনার পার্টনারকে বিষয়টি বলুন। আর নচেত নিজের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে অবশ্যই নিজের পরিস্থিতি ডিসকাস করতে ভুলবেন না, এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। রাশির অবস্থান অনুসারে সব থেকে বেশি সাপোর্টিভ এই সময় আপনার পার্টনারই হয়ে উঠবে। তবে আর্থিক ক্ষেত্রে ব্যয়ও আবার তার জন্যই হতে পারে, এটাও মাথায় রাখার প্রয়োজন রয়েছে। নামের প্রথম লেটার যাদের এম দিয়ে হয় তারা প্রধানত অত্যন্তই পরিশ্রমী প্রকৃতির মানুষ। খুব বেশি পরিশ্রম করে আর্থিক ক্ষেত্রে উন্নতির চেষ্টা করেন আপনারা এবং টাকা পয়সার দিকে সব সময় সেভিং করার চেষ্টা করেন। ব্যয় খুব একটা করতে চান না, আবার নিজের উপর খরচা করতে পিছু পা হন না। এমন একটা পরিস্থিতি আপনার মধ্যে থাকে। খুবই ম্যাচিওর পার্সোনালিটি হয়ে থাকে এম নামের মানুষদের। তবে ভুল সিদ্ধান্ত, ভুল সঙ্গ আপনার সময়কে বা আপনার জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিনকে খুব খারাপ করে তুলতে পারে। ভুল সঙ্গ থেকে দূরে থাকার প্রয়োজনীয়তা রয়েছে জুলাই মাসেও। 2026 সালে জুলাই মাসের 1 থেকে 10 তারিখে আর্থিক ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। টাকা পয়সার দিকে খুব সাবধানতা অবলম্বন করে টাকা পয়সাকে সাবধানে রেখে কার্য করতে হবে, নচেত সমস্যা আসবে। এবং চাপ বাড়বে কাজের ক্ষেত্রে, কার্যে দায়িত্ব বৃদ্ধি পাবে, চাপ বাড়বে এবং চাপ হবে সেটা হবে প্রধানত আপনার আর্থিক উন্নতির জন্য। টাকা পয়সাও হাতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুনভাবে ব্যবসার ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারেন, নতুন কার্যের দিকে যেতে পারেন, নতুনভাবে উন্নতির চেষ্টা করতে পারেন। এতে পজিটিভিটি রয়েছে রাশিচক্রে। সম্পর্কের কথা যদি বলি, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কমপ্লিকেশন দেখতে পাবেন। পরিবারের বিভিন্ন সদস্যের সঙ্গে সদস্যের কমপ্লিকেশন, একটা মন মানসিকতা থাকতে পারে। তবে আপনার মধ্যে আপনি এই বিষয়গুলোকে কখনোই আসতে দেবেন না। যতটা পারবেন এই বিষয়গুলোকে ইগনোর করার চেষ্টা করবেন এবং পারিবারিক অশান্তিকে পরিবারের মধ্যেই ফেলে রাখবেন। কখনোই এইগুলোকে নিজের জীবনে প্রায়োরিটি দিয়ে বসবেন না। এছাড়াও বলি, যারা দাম্পত্য জীবনে রয়েছেন পার্টনারের খুব সুখ পেতে চলেছেন, সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, সম্পর্ক মধুর এবং সুন্দর হয়ে উঠতে পারে। যারা বিভিন্নভাবে চাইছেন গুড নিউজ পাওয়ার বা সন্তান নেওয়ার দাম্পত্য জীবনে, তাদের বলি আপনাদের জন্য খুব ভালো সময় রয়েছে। আপনারা এই ভালো সময়ে অবশ্যই চেষ্টা করুন আপনাদের
গুড নিউজ পাওয়ার সম্ভাবনা খুব দ্রুত বৃদ্ধি পাবে। আপনাদের বলি জুলাই মাসের 1 থেকে 10 তারিখ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ একটি এনার্জিকে নিয়ে আসছে সম্পর্কের জন্য। তাই আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি বাড়বে। পার্টনারের সঙ্গে কনভারসেশন বাড়ান, পার্টনারের সঙ্গে কথা বলুন বেশি করে। আপনার জীবন সম্পর্কে, আপনাদের কর্ম সম্পর্কে, পরিবার সম্পর্কে প্রত্যেক বিষয়ে কিন্তু কনভারসেশন করা যেতে পারে। যারা বিবাহযোগ্য তাদের জন্য বলি বিবাহের ক্ষেত্রে আর একটু ধৈর্য ধরতে হবে, না হলে সমস্যা রয়েছে। তবে ভুল সম্পর্কে যাবেন না, এই দিকেও সাবধানতা অবলম্বন করতে হবে। খুব যদি আপনারা ডেসপ্যারেট হয়ে যান এই সময়, ভুল সম্পর্কে চলে যেতে পারেন। ভুল মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ মেলামেশা এই সময় আপনার জীবনে ক্ষতিগ্রস্ত করবে, আপনাকে বিভিন্ন ভুল পথে নিয়ে যাবে। তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখারই চেষ্টা করবেন। এছাড়াও বন্ধু, যেই বিষয়টি জানাবো, আপনার নাম, খ্যাতি, সুনাম সেটা কিন্তু এই সময় একটু স্থগিত থাকবে। আপনার বিভিন্ন পারিবারিক সূত্রকে নিয়ে দেখবেন এই সময় বিভিন্ন মানুষ সমালোচনার মধ্যে লিপ্ত হবে আপনাকে এবং আপনার পরিবারকে নিয়ে। প্রধানত আপনার পরিবারের মধ্যেই এই সমস্যাটা আপনি দেখতে পাবেন। তবে আপনাদের বলি, কর্ম আপনার সব থেকে গুরুত্বপূর্ণ। কার্য যদি করেন সঠিকভাবে, এর ফলাফল সময়ের সাথে সকলে পেয়ে যাবে। তাই কর্ম করুন খুব ভালো করে। আর্থিক ক্ষেত্রে মাল্টিপল দিকে চেষ্টা করতে পারেন, মাল্টিপল দিকে আপনারা উন্নতিও করতে পারবেন। তবে চেষ্টা খুব গুরুত্বপূর্ণ, চেষ্টা ছাড়া কিন্তু ফলাফল পাওয়া সম্ভব হবে না। এই বিষয়টি মাথায় রেখে কার্য করুন। সর্বদা মাথায় রাখবেন, শনিদেব আপনার উপর এই সময় অত্যন্ত ভালোভাবে রয়েছেন। পজিটিভ না নেগেটিভ দুটো দিকেই নেই, বরং আপনার কর্ম ঠিক করবে কি হবে আপনার সাথে। এই সময় দান ধ্যান করা, একটু ধর্মকর্মের কার্য করা, আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, হিন্দু হন, মুসলিম হন, নিজের ধর্মের কার্য করুন। নিজের ধর্মকে একটু আপনি প্রায়োরিটি দিন, নিজেকে সময় দিন, নিজের প্রবলেমসগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন এবং অবশ্যই পজিটিভ কাজের সঙ্গে যান। বাচ্চাদের এই সময় খাওয়ানো আপনার জন্য খুব ভালো হবে। ছোট বাচ্চা দেখলে তাদের সবুজ রঙের প্যাকেটে চকলেট দিন, এতে পজিটিভিটি বৃদ্ধি পাবে। আপনার রাশিতে মঙ্গলের অবস্থান স্ট্রং হওয়ার প্রয়োজন রয়েছে, যা আর্থিক ক্ষেত্রকে আপনার স্ট্রং করবে এবং সেভিংয়ে সাহায্য করবে। টাকা পয়সার ঘাটতি সেটা মেটাতে আপনারা কিন্তু দান ধ্যান একটু আধটু করুন, এতে পজিটিভিটি দেখতে পাবেন। আশা করছি বন্ধু বিষয়টি বোঝাতে পারলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ প্রত্যেককে।